কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুশনবীর সমাজটাকে। নবীর পরে আর কোন নবী আছে? যারা দাবি করবে তারা মুসলমান না কাফের? এই জন্য ইসরায়েলি পণ্য বয়কট করার সাথে সাথে কাদিয়ানীদের পণ্য বয়কট করা মুমিনের ঈমানের দাবি, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় পয়গম্বরকে নাম ধরেন নাই, যেখানেই বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল শব্দটাও লাগাইলেন, নবী শব্দটা লাগাইলেন। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন যে গোটা দুনিয়ার সব বান্দাদেরকে আল্লাহ পাক জানায় দিয়া রাসূলকে বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আপনার মতো সম্মানিত নবীর সঙ্গে যদি কেউ উল্টাপাল্টা করে, আপনার মতো সম্মানিত নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, ওর জন্য আর অন্য কোনো মানুষ দরকার নাই, ওই বেয়াদবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট।